নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই ইন্ডিয়ান হোমমেড কিচেনে। আজকে আমি আপনাদের জন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে এসেছি। তো এই রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন। থাম্বনেলটা দেখে আজকে বুঝতে পারছেন আজকে আমি আপনাদের জন্য যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা হচ্ছে মোচার কোপ্তা। তো আজকে আমি আপনাদের একদম বাড়ির গাছের থেকে মোচাটা নিয়েছি। তো এই রেসিপিটা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সবার প্রথমে মোচাগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি এখানে। তো প্রত্যেকটা এরকম পাট পাট খুলে আমি ভেতরের যে ছোট ছোট ডাঁটার মতোগুলো দেখছেন এইগুলো আমি নিয়ে নিব। তো ওই পাতাটা লাগে না সাধারণত, এই ছোট ছোট এইগুলোই লাগে। মোচাগুলো কাটার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, ভেতরের এই সরু অংশটা আপনাদেরকে বাদ দিয়ে দিতে হবে। ভেতরে একটা সরু ডাঁটার মতো অংশ থাকে, এই অংশগুলো বাদ দেওয়ার পর আমি ছোট ছোট করে এগুলো কেটে নিব। মোচাটাকে কাটার সময় একটু হলুদ গুঁড়া দিয়ে জল দিয়ে দিব, কারণ হলুদ গুঁড়ো না দিলে এটা কালো পড়ে যাবে। কোপ্তাটা তৈরি করার জন্য আমি এখানে 5-6টা আলু নিয়েছি, ছাড়িয়ে নেব সেদ্ধ করার জন্য। আলুগুলোকে লম্বালম্বিভাবে কাটবো। তো আলুগুলো কাটা হয়ে গেছে, এরপর আমি এখানে মোচাটা ধুয়ে নিব ভালো করে। মোচাটা ভালো করে এখানে আমার ধোয়া হয়ে গেছে। এরপর আমি একটা কড়ার মধ্যে একটা পাত্রে জল নিয়ে নিব সেদ্ধ করার জন্য। তো আলু আর আমি মোচাগুলো একসঙ্গে সেদ্ধ করতে বসিয়ে দিব। সেদ্ধ করার সময় লবণ দিয়ে দিব কিছুটা এবং হলুদ গুঁড়া দিয়ে দিব এর সঙ্গে, দিয়ে থালাটা ঢাকিয়ে দিব। সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করব। তো এখানে 15 মিনিট খানিক পর আমার এখানে সেদ্ধ হয়ে গেছে। তো এটাকে আমি একটা পাত্রে গড়িয়ে নিব। তো এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে এই মোচাগুলো যেগুলো সেদ্ধ হয়ে গেছে এগুলোকে একটি মিক্সার মগের মধ্যে নিয়ে নিব। নিয়ে হালকা করে 2-1 বার মতো করে 1 মিনিটের জন্য মিক্সারে ঘুরিয়ে নেব। এরপর এখানে আমি আগে একটা মশলা গুঁড়ো দিয়ে দিব, লঙ্কার গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, আর একটা হচ্ছে গরম মশলা গুঁড়ো, আর একটা হলুদ গুঁড়ো। তো এই সব রকম মশলাগুলো দিয়ে একসঙ্গে মাখিয়ে নিব। এখানে আমি মাখানোর জন্য 100 গ্রাম মতো বেসন নিয়েছি। তো এটা মিক্স করার পরে তো ভালো করে একসঙ্গে সবগুলোকে মিক্স করে নিতে হবে। তো এখানে দুটো জিনিস আরও অ্যাড করব, লবণ আর ঘি একটু দিয়ে ভালো করে মাখিয়ে নেব। ঘিটা দিলে ফ্লেভারটা বেশ ভালো থাকে। তো এরপর যেটা করব, কড়ার মধ্যে তেল দিয়ে ভালো করে আমি একটা একটা করে ভেজে নিব। তো আপনারা এখানে চাইলে কোপ্তাটা নিজেদের মতো করে আকার দিতে পারেন, গোল করতে পারেন, ও আমি এখানে চ্যাপটাও করতে পারেন। তো আমি প্রথমে এটা হালকা ভেজে তারপর তুলে নিব। হালকা ভেজে তুলে নেওয়ার পর এটাকে আমি হাত দিয়ে এখানে চেপে দিব। তো এইভাবে করে আর একবার করে দ্বিতীয়বার ভেজে নিব। তো এতে কী হবে, পুরো ওপরেরটা মচমচে থাকবে এবং ভেতরেরটা নরম হয়ে যাবে। তো এইভাবে এখানে সব মোচাগুলো আমি ভেজে নিয়েছি। তো কোপ্তার কারিটা বানানোর জন্য আমি এখানে প্রথমে 4টা মতো এলাচ ও শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। তো এরপর 5 ফোড়ন দিয়ে দিব এর উপরে। লঙ্কাটা হালকা করে ব্রাউন হয়ে গেলে তো 5 ফোড়নটা দিয়ে দিব। 5 ফোড়নটা একটু ভাজার পরে তো এরপর আমি আদা বাটাটা দিয়ে দিব। এখানে হালকা জল দিয়ে আদা বাটাটা দিয়ে দিয়েছি এখানে। আদাটা ভাজা হয়ে গেলে তো এর উপরে আমি লঙ্কা গুঁড়াটা দিয়ে দিব। লঙ্কা গুঁড়া এবং হলুদ গুঁড়া একসঙ্গে দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিব।
তো এখানে আমি মশলাটা গ্রেভি তৈরি করার জন্য একটা টমেটো নিয়েছি, টমেটোটা কুচি কুচি করে দিয়ে দিয়েছি এখানে। তো মশলাটায় হালকা লবণ দিয়ে দিব। তো লবণ দেওয়ার পরে মশলাটা কষিয়ে নেওয়ার পরে হালকা জল দিয়ে মশলাটা আর একটু ভালো করে 2-1 মিনিট কষাবো। জলটা দিলাম এই কারণে যাতে কড়াই যেন না মশলাটা ধরে যায়। তো জলটা দিয়ে ভালো করে মশলাটা কষানো হয়ে যাওয়ার পর তো এরপর এখানে আমি এক একটা করে জিরা পাউডার, তো ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, তো ঘি, তো একটা একটা করে সবগুলো একসঙ্গে দিয়ে দিব। তো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, কালারটাও সুন্দর হয়েছে। এরপর আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব। তো আলুটা 2-1 মিনিট কষানোর পর তো এরপর আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিব। তো জলটা একটু বেশি দিব, কারণ কোপ্তাগুলো যখন আমি ঝোলে দিয়ে দিব তো ঝোলটা একটু মানে টেনে নেবে কোপ্তাগুলো। তো সেই জন্য একটু জলটা আপনাদের পরিমাণ মতো করে দিবেন। তো এরপর আমি একটার পর একটা কোপ্তা যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো সবগুলো একসঙ্গে দিয়ে দিব। তো এরপর 10 মিনিট মতো এটাকে ফুটিয়ে নেব। তো 10 মিনিট পর আমি এখানে কোপ্তাগুলো নামিয়ে নিয়েছি। তো কোপ্তাটা কেমন হয়েছে, আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ও লাইক ও শেয়ার করে দিবেন বন্ধুরা। থ্যাংক ইউ।